খুলনায় প্রবাসী ভাইয়ের সম্পত্তি দখল করল ভূমিদস্যু লাচ্চু। খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে নিজ মালিকাধীন বাড়ি থেকে জবরদখলকারীদের উচ্ছেদের আবেদন করেছেন প্রবাসী শাহিদ আলী মোড়ল বাচ্চু। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রবাসী অবস্থানকালে নিজ অর্থায়নে টুটপাড়া এলাকার পারিবারিক সম্পত্তির ওপর একটি একতলা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার মা মরহুমা জোহরা খাতুন ২০০৩ সালে ১৭ নম্বর ওসিয়তনামা দলিলের মাধ্যমে সন্তানদের মধ্যে পৃথকভাবে সম্পত্তি বণ্টন করে দেন। সেই অনুযায়ী তিনি ০.০২৬২ একর জমির মালিকানা লাভ করে দীর্ঘদিন ভোগ দখলে ছিলেন। অভিযোগে আরও বলা হয়, তার অনুপস্থিতির সুযোগে তার ভাই রাহাত আলী মোড়ল লাচ্চু ও তার স্ত্রী রাফেজা বেগম জোরপূর্বক ওই বাড়িতে বসবাস শুরু করেন এবং ভবনের বিভিন্ন অংশের আকার আকৃতি পরিবর্তন করে ক্ষতি সাধন করেন। এতে তিনি আর্থিক ও সম্পত্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। ভুক্তভোগী শাহিদ আলী মোড়ল জানান, তিনি ইতালিতে কর্মরত থাকায় মাঝে মধ্যে দেশে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। তবে অভিযুক্তরা প্রতিবারই বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে আসছেন। ফলে তিনি বিষয়টিকে পরিকল্পিত দখল প্রচেষ্টা বলে মনে করছেন। এ অবস্থায় তিনি কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আলী মোহাম্মদ শাহিদ। আমি দীর্ঘদিন প্রবাসের জীবনযাপন করছি, প্রায় ৪১ বছর। ২০০৩ সালে আমার মা বাবার সম্পত্তি ছেলেমেয়েদের কিন্তু ভাগ করে দিয়ে চলে তেনারা কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন। আমার টাকা দিয়ে আমার বাড়ি করা, ওখানে আমার বসত বাড়িতে পিছনে লাচ্চুরের জায়গা দেয়, লাবুরের জায়গা দেয়, বড় ভাইরা মরিয়াম মসজিদের পাশে দেয়, সেন্ট্রালের সমস্ত বোনকে জায়গা জমি ন্যায্য মতো হিসাব করে তারা দিয়ে চলে যায়। আমি তার কিছুদিন পরে বিয়ে শাদী করি। বিয়ে করে আমার ওয়াইফকে আমার ঘরে রেখে আসি। ঘরে রাখার পরে রাত্রিবেলা লাচ্চু দলবল নিয়ে আমার ওয়াইফে ভয়ভীতি দেখায় আমার শ্বশুরবাড়ি পাঠায় দেয়। দিয়ে তার ২-৪ দিন পরে আমার মেজে বোন এবং লাচ্চু যায় আমার বেডরুমের চাবি নিয়ে চলে আসে। চলে আসার পরে আমার বাড়ি দখল করে। আমি যখনই দেশে যাই, এই তো আমি নামে যাচ্ছি, 2 দিন অপেক্ষা কর, এই কর, হ্যান ত্যান, আর আমাকে ভয়ভীতি দেখায়। এই অবস্থায় আমি ১৫-২০ বছর আগে ওই টাইমে দৈনিক পূর্বাঞ্চলে বিজ্ঞপ্তি দিয়ে দিই বাড়ি বিক্রি করার। 2 দিন বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন লেনদেন সমঝোতা না হয় আমি আর বাড়ি বিক্রি করতে পারি না। তখন লাচ্চু ওই খবর পাইলে লাচ্চু আমার ডেকে নিয়ে বাড়ি নিয়ে আমার হাতে নিয়ে আমার হুমকি দেয় যে তোর বাড়ি করলে তোর শ্বশুরে গুলি করে মেরে ফেলাতাম। এই গেল প্রথম। দ্বিতীয়বার যখনই যায় তখন হুমকি দামকি দেয়, বাড়ির কাছে যাওয়া যায় না। এর ভিতর আমাদের আমান ভাই যখন কাউন্সিলর ছিলেন তখন রফা দফা করে দেয়। তখন ওই রিজা বেগম এসে আবার বলে যে তোর বোনডে ছাদ থেকে ফেলাই দিছে, তোরা এইসব বিচার আচার বন্ধ কর। উনি আর এক সহায়তাকারী আমার মেজে বোন। এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে ২০২২ সালে আমি কেস করলে তখন পুলিশ দারোগা সব থানা সমস্ত তারা রেডি হয় ওকে অ্যারেস্ট করার জন্য। তখন ওই লাচ্চুর ওয়াইফ হয়েছে গোপালী রাফেজা, ওর ওয়াইফ, ওর চাচাতো ভাই আছে বসুপাড়া বাড়ি, ওই যে বান্দরকাছি বাজারে পলাশ নাম, ওনারাও গোপালগঞ্জের। ওনারা কীভাবে টেলিফোন করে খুলনা থানার ম্যানেজ করে ওটা বন্ধ করে দেয়, আমাকে আর ভয়ভীতি দেখায়। এর ভিতরে আবার ২০২৪ সালে আমি আবার দেশে যাই, আমার সোনারগাঁ নির্মাণ কাজে হাত দিই। ওখান থেকে কাজ থেকে শেষ করে আমার বড় ভাইয়ের বাসায় তখন রাত্রি ফিরি সন্ধ্যাবেলা। তখন লাচ্চু দেখি ওই যে ওর সন্ত্রাসী বাহিনী নিয়ে দিলখোলা রোডে সব আমলি কি বাড়িঘর ভাঙচুর চালায়। আমি বলি কী শুরু করেছি? তখন আমার গায়ে শুয়ার বাচ্চা চোপ, তোরে এখন শোয়াই দিবানি, এই করে রিক্সার ফুটে পিছন থেকে হকি স্টিক অথবা দাও দিয়ে বাড়ি মারে। আমাদের হাতে ছিল কি বলে বাজার ছিল বলে আমি আর নামতে পারিনি। বড় ভাই করে কিরা বাড়ি মারলো। তখন আমি কোনো এই রিক্সা রিক্সার সামনে চলে যায় মরিয়া মসজিদের পাশে। আমি আর ঘর থেকে বের হই না। এই আলো লাচ্চুর কাহিনী। আমি প্রশাসনের কাছে এদের উপযুক্ত বিচার চাই। লাচ্চুর সর্বোচ্চ শাস্তি চাই। ভূমি আইনি বর্তমান সরকার যে আইন করেছে, আমি লাচ্চুর উপযুক্ত বিচারকে এবং ২০০৩ সাল থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে ঘর ভাড়া, এই ২৩ বছর আমার ঘর ভাড়া আমরা প্রশাসন যা আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করে, এই অনুরোধটুকু থাকবে। সেই সাথে আমার ঘরে অন্তপক্ষে ১৫ লাখ টাকার মালামাল ছিল বিয়ের পরে, সোনা দানার টাকা পয়সা আসবাবপত্র সবগুলো আমাকে পাই টু পাই বুঝাই দেবে। এই আমার প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সুস্থ বিচার করে। আর মেয়েরা যখন এখানে আসে সেই সময় এখানে ফেসবুকে এতে স্ট্যাটাস দেয়, কত আজে বাজে কথা সব বলে।
ওই যা এখানে মুখে মানে ভাষায় প্রকাশ করা যায় না। লাচ্চুরও বাপের, লাবুরও বাপের, আর বাচ্চুরও বাপের, সবার তো অধিকার আছে। এটা সঠিক বিচার যাতে হয় ওদের, এটাই আমরা চাচ্ছি। যে লাস্টুকে অত্যাচারে আমার মেয়ে এই খুলনা আসলে ওই ওই বাড়ির তিনি সীমানা যেতে পারে না। অকথ্য ভাষায় গালিগালাজ যা ইচ্ছে তাই করে এবং বাড়িতে উঠতেই দেয় না।